হে গেছে সংসদে যায় রুমিন ভরা না ভরে, ওই যে আমাদের সরাইলেন, সে বলতেছে দুই মহিলা আমার দুই পাশে বইছে, একবারে বুড়ি অত, এইটা কি ভাষা? এটা কি ভাষা? তার মিনিমাম 100 কোটি টাকা জরিমানা করে সুকুশ করা দরকার ছিল। কথা বলেন ঠিক না ঠিক? যার কাছে সংসদের ভিতরে দুইটা নারী নিরাপদ না, কটূক্তি ভাষায় কথা বলে, সে অন্যান্য নারীদেরকে নিয়ে বিষোদ্গার করেছে, রশ্মি কামান দানার ক্ষেত। আমরা ওলি আল্লাহর পাগল, তোমরা দেশ চালাও যা করো কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু তোমরা ফাজলামি করবে এই সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। কথা বলতে রেখে দিলাম, আমির হামজারে গ্রেফতার করা হোক। যে মা বন্ধুকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, সে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা তার রাখে না। না রাখ, আপনারা বুঝছেন না আমার তেজটা কত দূর, আমরা মনে করি জানি ছেড়ে দিছি। সাবধান, আবার সুন্নিরা কি দুই না এক? দেখাই গেছে মাধবপুর সোনারগাঁয়ে বেড়াইতে বা ভালোবাসা কারে কো, নিঃস্বার্থ ভালোবাসা কারে কো? বেটা ইঞ্জিনিয়ারিং কইরা না কামনা করছে, নাইলে তো হুদাইল ইসলাম কই নুমান কই, নুমান ভাই কো হেকো হেকো রোক না গো। ও যাই যাই যাই, আপনি আমরা আন্ডারে কেন্দ্র ছিল কটা? আপনার আন্ডার সেটা ছিল কোন ইউনিয়ন? এইভাবে বুট গণনা করে ইঞ্জিনিয়ারিং করছো বাবা, বুট ওকে মাঝে মাঝে এজেন্ট মারছে টারছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং হয়েছে রেজাল্টের উপরে। নাইলে যে পোলা পান্ডি গেছে এটা সবই ফেল করা পোলা পান্ডি। তোমরা ইলেকশন করো, তোমরা সিলেকশন করছো, ফাজলামি বন্ধ করো। এ বলে না, হ্যাঁ বলে না, কেউই বলে না, ক্ষমতা যার কাছে যা তার কথাই কও। এজন্য আমার প্রশ্ন হইলো, আমার প্রশ্ন হলো, যেই ব্যক্তিরা বলে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী, তার নাম হইলো কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তার নাম কি? যে বলছে এই দেশে যত উঁচু কবর আছে, শাহজালালের কবর, শাহপুরানের কবর যা আছে, রোজা তো কই না, কয় শাহজালালের কবর, শাহপুরানের কবর, কেলাসের কবর সব লাইটটা ভাঙা লাও, নাউজুবিল্লাহ। আর সেই ব্যক্তি আমাদের প্রধানমন্ত্রীর মাথার উপরে হাত দিয়ে দোয়া করে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমি তারেক রহমান সাহেবকে বলছি ওই দিন, আমি তো প্রতিদিনই কই, প্রধানমন্ত্রী সবার আশীর্বাদ নিয়েন না, কিছু কিছু আশীর্বাদ কিন্তু অভিশাপ হবে। ওলির দুশমন নবীর দুশমনকে পাশে বসান, আর আমরা দেশপ্রেমিক আর ওলি আল্লাহ প্রেমিক থেকে দূরে রাখেন, গজব আপনার হইব। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা আল্লাহ রাসূল মুর্শিদ পাশাপাশি নাম তিনটা, নাম তিন কয়টা? আল্লাহ রাসূল মুর্শিদ নাম কয়টা? তিনটা। এই এই একজনকে পাইয়া আরেকজনকে পাইয়া আরেকজনকে পাইয়া, এই যে সিলসিলাটা আছে, মুর্শিদ পাইলে রসুল পাবে, রসুল পাইলে খোদা পাবে। এই যে আল্লাহ আল্লাহ জিকির করে অনেকে বলে, আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে আবার মুর্শিদি গান গায়ে গেলে, আরে বেকুবরা তো বুঝে না। মুর্শিদের শান মুর্শিদের শানের জায়গা, নবীর শান নবীর শানের জায়গা, আল্লাহ শান আল্লাহ শানের জায়গা। কথা কি ঠিক আছে কিনা? আমি কেন ছায়া সুবির গান গেছি? পাগলা, সব জায়গা ফতোয়াবাজি করিস না, বুঝছ না? সব মৌলবীরা লেজ গুটাইলিছে, ওই যে ডাবলুরা, এই 2টা বছর কাছে একটা বাতি যাওয়া সুদের বাস করছে না। আর মহাজন এমন কাম করে গেছে, ওর রাশিয়াতে তেল আনো, আমেরিকার থেকে অনুমতি নেওয়ার লাগে। আমেরিকা যারা বন্ধু হয় শত্রু লাগে না। কথা কন কথা কন কথা কন কথা। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, 700 টন ডিজেল আনছে ইন্ডিয়া থেকে, এমনি দেখতে আবার তেল আনে। ফাইজলামি বন্ধ করো, ফাইজলামি বন্ধ করো, দেশটার সমান চালে ভালোবাসো। আমরা দেশের উন্নতির জন্য ইন্ডিয়া বুঝি না, পাকিস্তান বুঝি না, লন্ডন বুঝি না, চীন বুঝি না, রাশিয়া বুঝি না, আমেরিকা বুঝি না, দেশের স্বার্থের জন্য সবার লোকে ভালোবাসা সম্পর্ক রাখবো। কিন্তু আমার দেশের ইঞ্চি ইঞ্চি মাটির জলাঞ্জলি দিয়া কোনো বাবুগিরি এই দেশে চলবে না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? এনসিপি এরা ইনকিলাব ইনকিলাব,
জিন্দাবাদ। কোন সমস্যা আছে? বিএনপির আর কোন বাংলাদেশ জিন্দাবাদ, সমস্যা আছে? আওয়ামী লীগের জয় বাংলা জয় বঙ্গবন্ধু, অসুবিধা আছে? তো যার যার দলের স্লোগান, আমরা কই আহলে সুন্নাত ওয়াল জামাত। মা একটা স্লোগান আরেকজন আগুন ধরে জায়গা বেড়া, তোরটা তুই কই হ্যাঁ কইব, আরেকজন আরেকজনে কইব। সবার স্বাধীনতা আছে, স্বাধীনতা আছে না নাই? এই ফুন্ডা রাজনীতি এই দেশে চলতো না। এই দেশের জন্য কেউ রাজনীতি করে না, সবাই স্বার্থের জন্য রাজনীতি করে। মানে যে লোকগুলো সংসদে গেছে, সংসদটা সার্কাস বানাই লাইছে। আমির হামজা গেছে সংসদে যায়, রুমিন ভরা না ভরে, ওই যে আমাদের সরাইলেন, সে বলতেছে দুই মহিলা আমার দুই পাশে বইছে, একবারে বুড়ি অত। এইটা কি ভাষা? এটা কি ভাষা? তার মিনিমাম 100 কোটি টাকা জরিমানা করে সুকুশ করা দরকার ছিল। ঠিক না ঠিক? যার কাছে সংসদের ভিতরে দুইটা নারী নিরাপদ না, কটূক্তি ভাষায় কথা বলে, সে অন্যান্য নারীদেরকে নিয়ে বিষোদ্গার করেছে। রাশমি কামান দানার ক্ষেত আমরা ওলি আল্লাহর পাগল। তোমরা দেশ চালাও, যা করো, কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু তোমরা ফাজলামি করবে, এই সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। কথা রেখে দিলাম, আমির হামজারে গ্রেফতার করা হোক। যে মা বন্ধুকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, সে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা তার রাখে না। না রাখ 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 রাখ, সে দিস না, সে দিস না। মারহাবা জোরে কোন। আপনারা বুঝছেন না আমার তেজটা কত দূর? আপনি মনে করেন আমি ছেড়ে দিছি? সাবধান, আবার সুন্নিরা কি দুই না এক? দেখাই গেছে মাধবপুর সোনারগাঁয়ে বেড়াইতে বা ভালোবাসা কারে কো, নিঃস্বার্থ ভালোবাসা কারে কো? বেটা ইঞ্জিনিয়ারিং কইরা না কামনা করছে, নাইলে তো হুদাইল ইসলাম কই। এ নুমান কই, নুমান ভাই কো, হে কো হে কো, রোক না কো। ও যাই যাই যাই। আপনি আপনার আমরা আন্ডারে কেন্দ্র ছিল কটা? আপনার আন্ডার সেটা ছিল কোন ইউনিয়ন? এইভাবে বুট গণনা করে ইঞ্জিনিয়ারিং করছো বাবা, বুট ওকে, মাঝে মাঝে এজেন্ট মারছে টারছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং হয়েছে রেজাল্টের উপরে। নাইলে যে পোলা পান্ডি গেছে, এটা সবই ফেল করা পোলা পান্ডি। তোমরা ইলেকশন করো, তোমরা সিলেকশন করছো, ফাজলামি বন্ধ করো। এ বলে না, হ্যাঁ বলে না, কেউই বলে না। ক্ষমতা যার কাছে যা তার কথাই কও। এজন্য আমার প্রশ্ন হইলো, আমার প্রশ্ন হলো, যেই ব্যক্তিরা বলে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী, তার নাম হইলো কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তার নাম কি? যে বলছে এই দেশে যত উঁচু কবর আছে, শাহজালালের কবর, শাহপুরানের কবর যা আছে, রোজা তো কই না, কয় শাহজালালের কবর, শাহপুরানের কবর, কেলাসের কবর সব লাইটটা ভাঙা লাও, নাউজুবিল্লাহ। আর সেই ব্যক্তি আমাদের প্রধানমন্ত্রীর মাথার উপরে হাত দিয়ে দোয়া করে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমি তারেক রহমান সাহেবকে বলছি ওই দিন, আমি তো প্রতিদিনই কই, প্রধানমন্ত্রী সবার আশীর্বাদ নিয়েন না, কিছু কিছু আশীর্বাদ কিন্তু অভিশাপ হবে। ওলির দুশমন নবীর দুশমনকে পাশে বসান, আর আমরা দেশপ্রেমিক আর ওলি আল্লাহ প্রেমিক থেকে দূরে রাখেন, গজব আপনার হইব। আসসালামু আলাইকুম।